আসল আমাদের সফলতা হচ্ছে পরকাল। আমাদের সফলতা কোথায়? পরকালে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর জান্নাতের মধ্যে চলে গেল, ওই বান্দাটাই সফল হয়ে গেল। আর যারা দুনিয়ার মধ্যে গুনাহের কারণে, অপরাধের কারণে জান্নাতে যাইতে পারলো না, জাহান্নামের মধ্যে চলে গেল, ওই বান্দা দুনিয়ার মধ্যে যত সফলতা লাভ করুক না কেন, ওই বান্দা হলো সেই চিরস্থায়ী দিবসের অন্যতম ব্যর্থ একজন ব্যক্তি। তাহলে সফলকে আগুন থেকে বেছে জান্নাতে যাবে যারা, তারাই হলো আসল সফল। আর যারা জান্নাতে যাইতে পারবে না, এরা হলো কি? বিফল, এদের কোনো লাভ নাই। প্রিয় উপস্থিতি, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠায় দিয়েছেন কেন? আমরা মনে করি শুধু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন খাওয়ানোর জন্য, ঘুমানোর জন্য। না না, আল্লাহ শুধু দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে খাওয়ানোর জন্য, ঘুমানোর জন্য পাঠান নাই। কেন আল্লাহ পাঠাইছেন? আল্লাহ জানায় দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ, জিন এবং মানুষকে, ইনসানকে আমি আল্লাহ তাআলা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। কার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন বলেন? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর গোলামি বাদ দিয়া আর কারো গোলামি করা যাবে না। যাবে কারো গোলামি করা, আর কারো গোলামি করা যাবে না। কারণ আল্লাহ হলেন এক, আল্লাহর গোলামি করতে হবে, এর মধ্যে কোনো শিরিক ঢুকানো যাবে না। কারণ আমার আল্লাহ হলেন এক। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন একক। আল্লাহ তাআলা নিজে এখানে তার একাত্মবাদের তাওহীদের বাণী পৌঁছায় দিলেন। ইবাদত করব, ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না। আজকে আমি যদি দুনিয়ার মধ্যে ইবাদত করি, গোলামি করি, এটার মধ্যে যদি লৌকিকতা থাকে, মানুষ দেখানোর জন্য যদি আমি ইবাদত করি, বন্দেগী করি, তাহলে আমার এই ইবাদত, আমার এই বন্দেগী সবগুলো হয়ে যাবে শিরিক। সব শিরিক যুক্ত ইবাদত হয়ে যাবে। মা বোনেরা একটু ভালো করে খুব শুনবেন। শিরিক যুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল করে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ শিরিক যুক্ত ইবাদত গ্রহণ করেন না, করবেন না। মা বোনেরা আমার, আল্লাহ তো দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, তবে শুনে নাও, আমার ইবাদতের মধ্যে শিরিক যুক্ত ইবাদত ঢুকানো যাবে না। শিরিক যুক্ত ইবাদত কি করা যাবে না? ঢুকানো যাবে না। শিরিক এটা কাকে বলা হয়? শিরিক এটা কি? শিরিক আপনাদেরকে আমি একটু বর্ণনা দিলে বুঝবেন শিরিক কাকে বলা হয়। শিরিক হলো দুই প্রকার। এক নাম্বার শিরিকে আকবার, আর দুই নাম্বার প্রকার হলো শিরিকে আসগর। একটা হলো বড় শিরিক, আর একটা হলো ছোট শিরিক। শিরিকে আকবার আবার দুই প্রকার।
শিরিক বিজ্জাত, শিরিক বিসিফাত। বড় শিরিক আবার দুই প্রকার, শিরিক বিজ্জাত, শিরিক বিসিফাত। শিরিক বিজ্জাত কাকে বলা হয়? যে আল্লাহর জাতের সাথে শিরিক করা। আল্লাহর জাতের সাথে কি করা? শিরিক করা। এই কথা বলা আল্লাহর একের অধিক। যেমন অন্যান্য ধর্মাবলম্বীরা বলে থাকে, কেউ বলে আল্লাহ একজন নয়, কেউ বলে দুইজন, কেউ বলে তিনজন। কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমাদের আল্লাহ হলেন একজন। আল্লাহ হলেন এক, আর কোন আল্লাহ নাই। আল্লাহ কয়জন আমাদের মা বোনের? আল্লাহ বলেন আমার এক। আল্লাহ নিজে ঘোষণা দিলেন আল্লাহ একক। আমরা আল্লাহকে এক বলে স্বীকার করেছি, এর মধ্যে কোনো শিরিক ঢুকানো যাবে না। আল্লাহ হলেন এক। আমরা যত মুসলমান আছি, মুসলমানের মধ্যে শিরিক বিজ্জাত করে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুসলমানের মধ্যে শিরিক বিজ্জাত করে যা খুঁজে পাওয়া যাবে না। কারণ মুসলমান সব বলে আল্লাহ এক, এই বিষয়ে কোনো কারো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ হলেন একজন। আর অন্যান্য ধর্ম অবলম্বীরা বলে থাকে, কেউ বলে একজন, কেউ বলে দুইজন, কেউ বলে তিনজন, কেউ বলে আরো বেশি। কিন্তু আল্লাহ হলেন একজন। এই বিষয়ে বিরোধ ধারণা আমার অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ হলেন একজন। আল্লাহ যদি দুইজন হতো তাহলে কি হয়ে যেত? আল্লাহ যদি দুইজন হতো তাহলে দুনিয়ার মধ্যে বাঘ হয়তো দুইটা। একটা বাঘ হয়তো, তারা বলতো আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। আর একটা বাঘ হতো, তারা বলতো আল্লাহ আমাদেরকে রোদ দেন। এখন খোদা হইল দুইজন, একজনে চাই রোদ দিবে, আর একজন চাই বৃষ্টি দিবে। এখন মানুষের দুইটা বাঘ, খোদা যদি দুইজন হতো, দুইজনে দুইটা নিয়ত করতো, দুই খোদার মধ্যে ঝগড়া লাগা দুনিয়াটাও ধ্বংস হয়ে যাইতো। সেজন্য আল্লাহ কয়জন? যে আল্লাহ যদি দুইজন হইত, এই দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যেত, বিধ্বংস হয়ে যাইত। তাহলে আল্লাহ হলেন একজন। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন এক। এই বিষয়ে মুসলমান যারা আছে তাদের মধ্যে শিরিক বিজ্জাত করে এমন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে শিরিক বিজ্জাত, শিরিক বিসিফাত করে এমন অনেক মুসলমান নাম করা আছে। কি করে? শিরিক বিসিফাত করে। আমরা শুনেছি আল্লাহ তাআলার কয়টি নাম আছে? আল্লাহ তাআলার 99টি নাম আমরা শুনেছি। এগুলো হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। এগুলা হলো আল্লাহ তাআলার সব গুণ। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, কাউকে কোনো কিছু দেন না, বন্ধা রেখে দেন। এগুলা সব বলেন আল্লাহর ইচ্ছা। এখন কেউ যদি বলে সন্তান আমার পীর বাবাও দিতে পারে, তাহলে কার গুণের সাথে শিরিক করা হইল? তাহলে আল্লাহর গুণের সাথে শিরিক করা হয়েছে। কার গুণের সাথে বলেন? আল্লাহর গুণের সাথে। কেউ যদি বলে সন্তান শুধু আল্লাহ দেয় না, বরং আমার পীর বাবা যিনি আছে উনিও দেয়, এই কথা যদি বলে তাহলে শিরিক হবে কার সাথে? আল্লাহর সাথে। এটাও ছোট শিরিক, বড় শিরিক। এটাও যদি কেউ করে তার ঈমান চলে যাবে, এটা বলা যাবে না। শুধু তাই নয়, আরো অনেক শিরিক করে যেগুলা মানুষ জবান দিয়ে বলে। আমি উদাহরণ বললে বুঝতে পারবেন মা বোনেরা। নদীর মধ্যে আরোহণ করতে আরম্ভ করে দিলেন। নদীর মধ্যে যাওয়ার সময় নদীটা ঠান্ডা শীতল, কোনো সমস্যা নাই। প্রতিমধ্যে যাওয়ার পর হঠাৎ করে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, তুফান বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে নদীটা গরম হয়ে গেছে। সবাই ওই নৌকার মধ্যে, লঞ্চের মধ্যে বসে আল্লাহকে ডাকতো, আল্লাহ তুমি ছাড়া এই ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই। আল্লাহ এই বিপদ থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। ও আল্লাহ তুমি আমাকে এই বিপদ মুসিবত থেকে বাঁচাইয়া দাও। শুধু ওই নৌকার মধ্যে, ওই লঞ্চের মধ্যে যে শুধু মুসলমান আছে তা নয়, ওই লঞ্চের মধ্যে হিন্দু আছে, বিধর্মীরাও আছে।
যখন এই বিপদ শুরু হয়ে যায়, কেউ ভগবানকে ডাকে না, তার অন্যান্য ধর্ম খোদাকে ডাকে না, সবাই হরে রাম হরে কৃষ্ণ ডাকে না, অন্যান্য ধর্মওয়ালা তারা ভগবান ডাকে না। এই বিপদের সময় হিন্দু মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীরা যারা থাকে সবাই এক সুরে এক বাক্যে বলতে থাকে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। তখন এরা ধর্মের ভেদাভেদ ভুলে যায়, তখন বলে কি, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও। এরা আর অন্যান্য খোদাকে মানে না, একজনকে মানে। তখন বলে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা কি বলেন শুনেন, কোরআনের মধ্যে আল্লাহ কয়, ও গোলাম, তোরা কত নিমুখ হারাম, তোরা যখন বিপদের মধ্যে পড়স আর আমি খোদাকে ডাকস, আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করে দাও। আর আমি যখন তোমাদেরকে বিপদ মুক্ত করিয়া দিই, তখন তোমরা আমি আল্লাহর সাথে বেঈমানি করো, শিরিক করো। কেমনে করে শিরিক? যখন আল্লাহ বিপদ কাটায় দেয়, নদীর ওই পাশে পৌঁছা যায়, এবার কেউ বলে আজকে যে ঝড় তুফান হইল, এই বৃষ্টি তুফানের এই নদী গরম থাকার কারণে আজকে যে এত বড় বিপদ আমাদের উপর আসতো, আজকে আমাদের লঞ্চ ভালো থাকার কারণে, নৌকা ভালো থাকার কারণে আজকে আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। বড় কি বলে না, এভাবে বলে। আবার আরেকজনের ডাক দিয়ে না রে ভাই, এটা নৌকা বালা হওয়ার কারণে নয়, লঞ্চ বালা হওয়ার কারণে নয়। বলে কেমনে কি? বলে আজকে লঞ্চের ড্রাইভার বালা হওয়ার কারণে, নৌকার ড্রাইভার মজবুত হওয়ার কারণে আজকে আমরা নিরাপদে আমাদের অবস্থানে ফিরে আসতে পারলাম। না হলে এই বিপদ এই মুসিবত থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারতো না, কেউ পারতো না। আর যখন বিপদে পড়ে বলে আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচানোওয়ালা নাই, আর যখন আল্লাহ বিপদ উদ্ধার করে দেয় বলে ওটা হইছে অমুকে ভালো, নৌকা ভালো, ওই নৌকার ড্রাইভার ভালো কারণে আমরা বাঁচছি, নইলে সব মরে শেষ আছে। তাহলে আমি দীর্ঘ আলোচনা লম্বা করবো না, শুধু বুঝাইতে চাই শিরিক মুক্ত ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে শিরিক ঢুকানো যাবে না রে মা, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। তাহলে শিরিকটা আমি আপনাদেরকে বুঝাই দিই। শিরিক হলো কয় প্রকার? শিরিক হলো দুই প্রকার। এক প্রকার হলো শিরিক বিজাত, আরেক প্রকার হলো শিরিক বিসিফাত। বড় শিরিক দুই প্রকার। তাহলে মুসলমান যারা আছে এদের মধ্যে শিরিক বিজাত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শিরিক বিসিফাত করে এরকম অহরহর মানুষগুলো আছে, অনেকগুলা শিরিক করে। আমি অধিকার যাব না। প্রিয় উপস্থিতি, আমার মা বোনেরা ভালো করে শুনে, আজকে এই মাহফিলের মধ্যে আসছেন, আগামীকাল এই মাহফিল থাকবে না রে মা। এই মাহফিল থেকে যদি একটু কথা যদি আপনার আমলের মধ্যে ঢুকাইতে পারেন, একটু আমলের মধ্যে ঢুকাইতে পারেন, জীবন পরিবর্তন হয়ে যাবে রে মা। আপনার কি মনে চাই না আপনার একটা সন্তানকে আলেম বানাবেন, আপনার একটা সন্তানের আলেমের মা হবেন, মা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন? এটা কি আপনার মন চাই না যে আলেমের মা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন? একজন হক্কানি আলেমের মা, হাফেজের মা, হাফেজের মায়ের কত সম্মান, কত দাম। একজন হাফেজের কত সম্মান, আলেমের কত সম্মান। আজকে আমরা বুঝার পর কেন বুঝি না? সন্তানদেরকে আমরা আজকে অন্য ভিন্ন লাইনে পৌঁছাইয়া দিই। কিন্তু আফসোস হলো মা, আমার আপনার মধ্যে একটা কথা বুঝাই নেওয়া দরকার। আমার সন্তানটাকে একজন আদর্শবান প্রকৃত মানুষ বানাইতে হবে। তাকে যদি প্রকৃত আদর্শবান মানুষ যদি না বানান, এই সন্তান একদিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। দেখেন না, সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইছে, বিসিএস ক্যাডার বানাইছে, এরপরে বড় বড় চাকরিজীবী বলা তাকে দেখে তারা কত বড় হয়ে গেছে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। কিন্তু মা ছোটবেলা থেকে সন্তানদেরকে মানুষ করছে, অনেক বড় করছে। কিন্তু যখন ওই সন্তান তার বড় বাড়ি হইল, গাড়ি হলো, ফ্ল্যাট হইল, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, এবার মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে ওই মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পৌঁছায় দেয়। কি কর নাই? মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। বিসিএস ক্যাডারের মা বৃদ্ধাশ্রমে আছে, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রীর মা, তারা
বৃদ্ধাশ্রমে আছে, টাকা দেখেন চতুর্দিকে কয়জন আলেমের মা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে বলেন? কয়জন আছে দেখা দিতে পারবেন? না রে মা, কারণটা কি? এই মাদ্রাসা থেকে শিখছে যে মা বাবার খেদমত করলে কি লাভ, মা বাবার খেদমতের মধ্যে কি কল্যাণ আছে। মা বাবার পিতা মাতার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, তাদের খেদমত করলে জান্নাত আছে। এই জন্যই তো কোন ওলামায়ে কেরামের মা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না। কারণটা কি বলে? তারা জানে তাদের মায়ের সম্মান কেমনে করতে হয়, ইজ্জত দিতে হয়, কেমনে তাদেরকে তাদের সেবা করতে হয়। তাহলে আপনার সন্তানকে আপনি ভিন্ন লাইনে পৌঁছান, সেটা বড় কথা নয়। তবে আমার একটা মেসেজ, আপনার সন্তানকে অন্তত একটু কোরআনটা শিক্ষা দিবেন। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, ইসলামের জ্ঞান ঢুকিয়ে দিবেন। অন্তত সন্তানকে যদি হাফেজ আলেম নাও বানান, অন্য লাইনে যাক, আমার কোনো বাধা নাই, সমস্যা নাই, কিন্তু সন্তানকে অন্তত কোরআনটা শিখান, হাদিস শিখান, অন্তত নুরানি মাদ্রাসায় ৩য় পর্যন্ত পড়ান। এই সন্তানটা কোরআন শিখার কারণে কখনো বড়দের সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে অসম্মানের সাথে কথা বলবে না, দুই টাঙ্গারি ব্যবহার করবে না, সন্ত্রাস হবে না, ডাকাত চোর এগুলা হবে না। একজন কোরআনওয়ালার সাথে থাকলে, কোরআন শিখলে আদর্শবান প্রকৃত মানুষ হয়ে যাবে, প্রকৃত মানুষের মতো মানুষ হতে হবে পারবে। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে শিরকের মধ্যে ইবাদত ঢুকানো যাবে না, ইবাদতের মধ্যে শিরক কখনোই ঢুকানো যাবে না। তাহলে আমাদের ইবাদত সবগুলো বরবাদ হয়ে যাবে। শিরকের সাথে কোনো ইবাদত করা যাবে না। সব সময় ইবাদত শিরক মুক্ত ইবাদত করতে হবে। লোক দেখানো, মানুষ দেখানো ইবাদত করলে শিরক হয়ে যাবে। এজন্য ইবাদত দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, ইবাদত একজনকে খুশি করার জন্য করব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?